আপনারা জানেন যে গত কয়েকদিন আগে দৌলতপুর উপজেলার ফিলিপনগরে পীরের দরবারে হামলা এবং শামীম ওরফে জাহাঙ্গীর তাকে ন্যাক্কারজনকভাবে হত্যা করা হয়। আমরা শুরু থেকে বলে আসছি যে আমরা এই হত্যা কোনোভাবে সমর্থন করি না এবং যারা এর সাথে জড়িত আমরা তাদের দ্রুত বিচারের দাবি করি এবং আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি। ঘটনার পরপরই এই ঘটনার নিয়ে কোনো মামলা একাধিক দিন চলে গেছে কিন্তু কোনো মামলা হয় নাই। 5 দিনের মাথায় সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে বিরোধী দলকে দমন নিপীড়নের উদ্দেশ্য নিয়ে দৌলতপুর উপজেলা ফিলিপনগরে জামাত ইসলাম মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি খাজা আহমেদ সহ 4 জন ব্যক্তির নামে মামলা করা হয়। যারা এই ঘটনার সাথে ওই ঘটনার সময় ওখানে কেউ উপস্থিত ছিল না, কিন্তু শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য ফায়দা হাসিলের জন্য তাদের নামে মামলা করা হয়েছে। আমরা এই তীব্র নিন্দা জানাই এবং আজকের যে আমরা এই ঘটনার প্রতিবাদের অংশ হিসেবে আজকে দৌলতপুর উপজেলা জামাত ইসলামের পক্ষ থেকে আজকের এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল, আমরা এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে আমরা জানাতে চাই যে এই যে দীর্ঘ 15-16 বছর সারা বাংলাদেশে বিভিন্ন সময় এই ধরনের বিভিন্ন পীরের মাজারে, বিভিন্ন মন্দিরে, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে হামলা করিয়ে জামাত ইসলামের উপর দায় চাপিয়ে দেওয়ার একটা যে সংস্কৃতি তৈরি হয়েছিল, আমরা মনে করছিলাম জুলাই বিপ্লবের পরে এই দেশে আর এই ন্যাক্কারজনক এই কুরাজনীতি এই দেশে আর হবে না। কিন্তু দেখা যাচ্ছে যে সে একই সিলসিলা নতুন এই জুলাই বিপ্লবের পরে নতুন সরকার গঠন হয়েছে, সে একই কালচার তৈরি হয়েছে। আমরা এই তীব্র প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহার করে প্রকৃত যারা দোষী তাদের নামে মামলা করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে দ্রুত তাদের বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।